আজ তোমাদের শোনাবো একটি নতুন গল্প, নেকড়ে ও বকের গল্প। তাহলে চলো শুরু করা যাক। এক জঙ্গলে বাস করত এক লোভী নেকড়ে। একদিন সে খুব তাড়াহুড়ো করে মাংস খাচ্ছিল। হঠাৎ উফ, গলায় হাড্ডি আটকে গেছে। ইস, এটা যে কিভাবে বার করব, একা পারছি না, কাউকে সাহায্য করতে হবে। নেকড়ে হাঁটতে হাঁটতে এক খরগোশের সঙ্গে দেখা পেল। ভাই, একটু সাহায্য করবে? আমার গলায় একটা হাড় আটকে গেছে, বের করে দেবে একটু? ভুলে গেছো সেদিন তুমি আমায় খেতে চেয়েছিলে? তোমার ওপর কোনো বিশ্বাস নেই। না বাবা না, এটাও তোমার কোনো বাহানা হবে। আমি কিছুতেই সাহায্য করব না। খরগোশ দৌড়ে চলে গেল। নেকড়ে আবার হাঁটা শুরু করল। এইবার সে এক বানরের দেখা পেল, যে গাছের ডালে বসে খাচ্ছিল। বানর ভাই, তোমার হাত তো লম্বা, আমার গলা থেকে হাড়টা বের করে দাও না। খাওয়ার সময় বিরক্ত করো কেন? যাও যাও, আর ঝামেলা করো না। নেকড়ে এবার পৌঁছালো নদীর ধারে। সেখানে সে দেখল এক বক ঠোঁট ডুবিয়ে মাছ ধরছে। এই তো, এতক্ষণে কাজেরই লোকের দেখা পেলাম। বক ভাই, দয়া করে আমার গলা থেকে হাড়টা বের করে দাও, আমি তোমাকে পুরস্কার দেব। বক ভাবল, আমার লম্বা ঠোঁট দিয়ে তো সহজেই হাড়টা বের করতে পারি। সে রাজি হয়ে গেল। বক তার লম্বা ও চিকন ঠোঁটটা সাবধানে নেকড়ের গলায় ঢুকিয়ে দিল। তারপর একটু একটু করে হাড়টা টেনে বের করল। বাঁচা গেল। তুমি তো বলেছিলে আমাকে পুরস্কার দেবে। তোমার জীবনই তো বেঁচে গেছে, আমি চাইলে এখনই তোমাকে খেয়ে ফেলতাম। বক বুঝল, লোভী আর অকৃতজ্ঞের ওপর কখনোই ভরসা করা উচিত নয়। লোভী ও কৃতজ্ঞ ব্যক্তিকে সাহায্য করলে কখনো ভালো ফল মেলে না। এরকম আরও গল্প দেখতে হলে এখনই আমাদের চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো।